করেছেন। তবে এই মহাভারত যিনি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন তার নাম হয়তো এখনও অনেকের কাছেই অজানা। মহাকবি কাশিরাম দাস। হ্যাঁ, মহাকবি কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেছিলেন। আর সেই মহাকবির বাড়ি আমাদের পূর্ব বর্ধমান জেলার এক গ্রামে। এই মুহূর্তে সেই গ্রামেই রয়েছে, কাটোয়ার সিঙি গ্রাম। এই গ্রামেই রয়েছে মহাকবি কাশিরাম দাসের জন্মভিটে। মহাভারতের গল্প কম বেশি আমাদের সকলেরই জানা। অনেকেই হয়তো জানেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস, কিন্তু জানেন কি মহাভারত বাংলা ভাষায় কে অনুবাদ করেছিলেন? মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মহাকবি কাশিরাম দাস। পূর্ব বর্ধমান জেলার সিঙি গ্রামে রয়েছে সেই মহাকবি কাশিরাম দাসের জন্মভিটে। তবে বর্তমানে ঠিক কি অবস্থায় রয়েছে মহাকবি কাশিরাম দাসের জন্মভিটে? বাড়ি ঢুকতেই প্রথমে চোখে পড়বে দরজার উপর লেখা আছে মহাভারত বাংলা রচয়িতা মহাকবি কাশিরাম দাসের জন্মভিটে। এরপর বাড়ির ভিতরে উঠোনে প্রবেশ করলে দেখা যাবে একটি মন্দির, যেখানে মহাকবি কাশিরাম দাসের স্মৃতি রক্ষার্থে একটি মূর্তি স্থাপন করা হয়েছে। পাশাপাশি মন্দিরটিতে রয়েছে মহাকবি কাশিরাম দাসের পিতা ও দুই ভাইয়ের মূর্তি। গ্রামবাসীরা এখন এই জায়গার দেখাশোনা করেন। কাশিরাম দাসের কমিটি তৈরি করা হয়েছে তার স্মৃতি রক্ষার্থে। পঞ্চায়েত থেকেও রয়েছে নজরদারি। কাশিরাম দাস স্মৃতিরক্ষা কমিটির তরফে বর্তমানে এই জন্মভিটে দেখাশোনা করা হয়। অনেকেই এখন এই জায়গা দেখার জন্য আসেন দূর দূরান্ত থেকে। তবে বর্তমানে বাড়ি জুড়ে অযত্নের ছাপ কার্যত স্পষ্ট। ফাটল ধরেছে বাড়ির দেওয়ালে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির একাংশ। যদি অতি সত্বর মহাকবির এই জন্মভিটের ওপর নজর দেওয়া না হয়, তাহলে বাড়িতে মন্দির থাকলেও বসত ঘরের আর কোনো অস্তিত্ব থাকবে না। চিরতরে মুছে যাবে কবির বসত বাড়ির স্মৃতিচিহ্ন। মহাকবি কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করে সাহিত্য জগতে আজও তার নাম ধরে রেখেছেন। পূর্ব বর্ধমানের সিঙি গ্রামের এই জন্মভিটে এখনও তার স্মৃতি বহন করে চলেছে। আশা করা যায় ঐতিহ্য এবং ইতিহাসের সঙ্গে জড়িত এই জায়গা আগামী দিনেও পর্যটকদের এবং বহু সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে থাকবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।